এসআইআর এর যে তৃতীয় ভোটার তালিকা রয়েছে অর্থাৎ সেকেন্ড সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, সেই তালিকা কিন্তু গতকাল গভীর রাতে কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সঠিক ভোটার তালিকা কি করে আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে আপনাদের নামটা সেখানে খুঁজে নিতে পারবেন। তো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি যে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট ইসিআই নেট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি সরাসরি রয়েছি। তো আপনাদেরকে সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই পেজের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে সিলেক্ট স্টেট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনি সবার নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন, সেটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর অনেকগুলো অপশনের উইন্ডো খুলে আসবে সেখান থেকে। তো এই রোল টাইপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন যে লিস্ট সেটা কিন্তু এসছে, তো এখানে দেখতে পারবেন। তো এখানে দেখুন বলা হয়েছে যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 2 এবং অ্যাডজুডিকেশন ডিলিটেশন লিস্ট নাম্বার 2, এই যে দুটো লিস্ট, এই দুটো লিস্ট কিন্তু গতকালকে দেওয়া হয়েছে। তো প্রথমে আপনারা অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তো আমি যে কোনো একটা করে নিচ্ছি। তো আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনাদের যে বিধানসভা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকতে দেবেন। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনার যে পার্ট নাম্বার অর্থাৎ আপনি যে এলাকাতে মানে যে এলাকার যে স্কুলে ভোট দেন সেই স্কুলের নামটি এখানে আপনারা দেখতে পারবেন। তো এভাবে পরপর দেখতে পাবেন। যদি এখানে না পান তাহলে এখান থেকে নিচের অ্যারোতে ক্লিক করবেন, আরও পরবর্তী যেগুলো রয়েছে সবগুলো শো হয়ে যাবে। তারপর ধরুন আপনার যেটা এসছে আপনারটা আপনি পাওয়ার পর সাইডে যে বক্সটা রয়েছে এখানে একটা চেক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা রয়েছে, এই যে আমি মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা কিন্তু সুন্দর করে এখানে ফিল আপ করে দিতে হবে, না হলে কিন্তু আপনারা লিস্ট ডাউনলোড করতে পারবেন না। তো তারপর এখানে আপনারা ক্যাপচাটা যেটা রয়েছে সুন্দর করে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে দেখুন আমার ইনভ্যালিড ক্যাপচা বলে দিয়েছে। যদি এরকম আসে তাহলে এখানে একবার রিসেট করে নেবেন। রিসেট করে নেওয়ার পর যে আবার যে ক্যাপচাটি আসবে সেটি আপনি এখানে দিয়ে দেবেন। তো দেখুন এবার কিন্তু আমার লিস্টটি ডাউনলোড হয়ে গেছে। এবং এই লিস্টে যদি আপনারা আপনাদের নাম খুঁজে না পান তাহলে অবশ্যই অ্যাডজুডিকেশন যে ডিলিটেশন লিস্ট 2 রয়েছে সেটাকে ডাউনলোড করে সেখানে একবার দেখে নেবেন যে আপনাদের নাম সেখানে রয়েছে কিনা। এবং সেখানেও যদি আপনাদের নাম না থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভাবতে হবে যে আপনাদের নাম অর্থাৎ আপনার এলাকার যে লিস্ট সেই লিস্ট এখনও কিন্তু বিচারাধীন রয়েছে, সেগুলো পরবর্তীতে প্রকাশ করা হবে। তার জন্য আপনাকে কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে। এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।